সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মারজান এবং আমাদের সাথে আজকে আছেন মাস্টার শেফ ড্যানিয়েল। কেমন আছেন? আমি ভালো আছি মারজান, কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমাদেরকে আজকে কি উপহার দিচ্ছেন আপনি? এখন বানাবো হচ্ছে চিকেন শাসলিক, যেগুলো খুব কুইকভাবে বানানো যায় এবং এই রামাদানে সবাই খুব ফাস্ট বানিয়ে খেতে পারে, সেই ধরনের রেসিপিগুলো আমি করি। এবং খুব ইজিতে রান্না করাটা হচ্ছে আসলে বুদ্ধিমত্তার কাজ আমি বলবো। আর স্পাইসেস, হার্বস, এগুলোকে মিক্সিং, এগুলোর যে গুণাগুণ সেগুলো দেখাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট থিং আমি যেটা মনে করি। সো আমরা এখন চিকেন শাসলিক বানাবো, আর চিকেন শাসলিক বানাতে বানাতে আমরা বাকি ডিসকাশনগুলো করবো। সো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা বোল, এবং বোলে নিয়ে নিব হচ্ছে চিকেন, এবং চিকেনের ব্রেস্ট পিসটা নিব, যেটা আমরা সিনার পিসটা বলি না, সেটা বাংলায়, সেই ব্রেস্ট পিসটা নিব। আমরা এখানে নিলাম হচ্ছে 300 গ্রামস, এবং এই 300 গ্রামসের যে মিটটা সেটা আমরা কিউব কাট করে কেটে রেখেছি। ইটস জাস্ট কিউব কাট, স্মল। এক একটা পোর্শনের মানে এক একটা কিউবের সাইজ যেটা হবে সেটা হচ্ছে 20 to 25 গ্রাম শাসলিকের জন্য। ঠিক একইভাবে আমাদের কেটে নিতে হবে হচ্ছে ভেজিটেবলস। আমরা 3 কালার্স ক্যাপসিকাম ইউজ করেছি এখানে, গ্রিন, ইয়েলো এবং রেড, এই তিনটাকে আমরা নিচ্ছি, এবং কিছু অনিয়ন। সো আমরা প্রথমে আগে ম্যারিনেট করব। যে কোনো ফুড বা যে কোনো প্রোটিন আইটেম ম্যারিনেট করে যদি আমরা সেটাকে কুকিংয়ে যাই, সেটা সবচেয়ে বেশি টেস্টি হয়। আর ম্যারিনেট করার সিস্টেম হচ্ছে মেরিনেট করে মিনিমাম 4 আওয়ার্স চিলারে রেখে দিতে হবে, যেটা আমরা বাসায় আমরা নর্মাল ভাষায় বলি ফ্রিজ। ফ্রিজ অ্যাকচুয়ালি ফর ফ্রিজিং, মানে হচ্ছে একদম ফ্রোজেন করে ফেলা। আর যেটা নর্মাল ফ্রিজ বলি সেটা হচ্ছে চিলার, 4 to 5 যার টেম্পারেচার থাকে। তো আমরা এই চিকেনের মধ্যে নিয়ে নিব হচ্ছে মাস্টার্ড পেস্ট, জাস্ট হাফ টেবিল স্পুন। এর সাথে নিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার। আর ব্ল্যাক পেপার হচ্ছে অনেক সুন্দর অ্যারোমা দিবে। এর মধ্যে নিব সল্ট টু টেস্ট, যেটা নর্মালি আমরা রেসিপিতে বলি যে সল্ট পরিমাণ অনুযায়ী আপনি কতটুকু খেতে পছন্দ করেন, এবং সুগার একদম ভেরি লেস, যে সল্টের টেস্টটাকে ব্যালেন্স করবে। আমি একটু অয়েলটা নিচ্ছি মারজান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মেরিনেশনের সময় সবসময় অয়েল ইউজ করব। আমার এখানে অয়েল নিয়ে নিচ্ছি 60 ml, 60, এই 60 ml অয়েল নিয়ে নিলাম আমরা। সো আমাদের সম্পূর্ণ মেরিনেশনটা এখানে রেডি। আমরা এখানে এটাকে স্পুন দিয়ে খুব নাইসলি মিক্স করে নিব, এবং এর সাথে আমরা দিয়ে দিব একই সাথে হচ্ছে ক্যাপসিকামগুলো। এই প্রত্যেকটা জিনিস যদি সিজনিং না হয় এবং ম্যারিনেট না হয়, তাহলে প্রপার টেস্ট আসবে না। দ্যাট মিন্স পুরো টাইম জুড়ে এই 4 আওয়ার্স হচ্ছে ভেজিটেবল গুলো সহ মেরিনেট হবে। হ্যাঁ, এগুলো সহ মেরিনেট হবে, এবং এটা চিলারে থাকবে। মেরিনেট কখনো রুম টেম্পারেচার হবে না, তখন কি হবে, ব্যাকটেরিয়া গ্রো করবে। রুম টেম্পারেচার হচ্ছে 27 to 28 এরকম একটা টেম্পারেচার থাকে। সো চিলার হচ্ছে 4 to 5, ওই টেম্পারেচারে রাখলে পরে এটা সবচেয়ে সুন্দরভাবে থাকবে এবং নিরাপদ থাকবে, যে জিনিসটা বলি। আর নিরাপদের কথা বলতে গেলেই বলতে হয় যে অলওয়েজ আপনাকে ডেটল, যে আমরা এখন যে আমাদের কিচেনের সারফেস, আমাদের ইকুইপমেন্ট সবগুলোকে আমরা ওয়াশ করি, আমরা খুব ভালো একটা ম্যাজিক কেমিক্যাল পেয়ে গিয়েছি আমাদের এই শেফ প্রফেশনের জন্য। ডেটল যেটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট, যে কেমিক্যালটা, যেটা আমরা ইউটেন্সিলস, ইকুইপমেন্ট সবগুলোর জন্য আমরা ইউজ করে থাকি। লাইক আপনার বার্নার, আপনার কিচেনের সারফেস, সেটা মার্বেল হতে পারে, স্টেনলেস স্টিল হতে পারে, সো ইউ ক্যান ইউজ ইট, এই কেমিক্যালটা। এবং এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো, যে ফুডকে মিসকন্টামিনেশন হতে দিবে না এবং আমাদেরকে হেলদি রাখবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফ্রাই প্যানগুলো যেই ডেস্কে আমাদের থাকে ওখান থেকে বের করে আবার ওয়াশ করতে হয়। এটাও কিন্তু আমরা চাইলে হচ্ছে ডিসইনফেক্টেড হচ্ছে স্প্রেটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারি। এনি টাইপ অফ ইউটেন্সিলস, ইকুইপমেন্টস, চপিং বোর্ড এবং বার্নারের উপরে যে প্লেসটা ম্যাক্সিমাম গ্লাস হয়, এবং রান্না করার সময় খেয়াল করবেন এটা আঠালো হয়ে যায়। আমরা ওয়াটার দিয়ে এটাকে ওয়াইপ করে নিলাম, বাট এটা প্রপারলি কিন্তু জীবাণুমুক্ত হলো না, হ্যাঁ, এটাই কি মনে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু ইউজ দ্য প্রপার কেমিক্যাল ফর ইউর প্রপার কিচেনের যে ক্লিনিংটা আছে সেটার জন্য ইউজ করতে হবে। সো আমাদের মেরিনেটেড চিকেনটা রেডি। আমরা নিয়ে নিব হচ্ছে ব্যাম্বো স্টিক। প্রথমে আমরা ইউজ করবো হচ্ছে অনিয়ন, যেটা সবচেয়ে হার্ড হবে সেটাকে আগে ইউজ করতে হবে, বিকজ দ্যাট ইজ আ স্টপার। সো আমরা এটাকে প্রথমে নিয়ে নিব, এবং খুব সুন্দর করে যেভাবে সেলাই করে না সেভাবে আস্তে আস্তে করতে হবে। এটা অনিয়ন, এরপরে হচ্ছে চিকেন, এবং চিকেনকে ডিরেক্ট কখনো গাঁথা যাবে না, এটাকে একটু বাঁকা করে গাঁথতে হবে। এবং মনে রাখতে হবে, যখনই আপনি কোনো র মেটেরিয়ালকে হাত দিচ্ছেন সরাসরি, আপনার হাতটাকে অবশ্যই 20 সেকেন্ডস রানিং ওয়াটারে ওয়াশ করে নিতে হবে। সো আমরা এরপরে নিয়ে নেব রেড ক্যাপসিকাম, এরপরে আবার চিকেন, জাস্ট লেয়ার ওয়াইজ। এটার কোনো নিয়ম নাই যে আপনাকে গ্রিনটা আগে দিতে হবে, ইয়েলোটা আগে দিতে হবে, ইউ জাস্ট গো ফর ইয়োর চয়েস। এরপর আমরা দিয়ে দিব গ্রিন, বাট কালার কম্বিনেশন একটার পর একটা হলে অবশ্যই সুন্দর লাগবে দেখতে। সেম থিং, আরেকটা চিকেন দিয়ে দিব এখানে। এরপরে হচ্ছে আবার দিয়ে দিব ইয়েলো, এগেইন চিকেন। আমরা যেভাবে শাসলিক বা ব্রোশেটকে গাঁথি বা কাবাবকে গাঁথি, ঠিক সেই প্রসিডিউরটাই আমরা আবার দিয়ে দিব হচ্ছে ইয়েলো, রেড। এই লেয়ারটাকে শুধু একটু মনে রাখতে হবে যে সুন্দর করে যেন প্রপারলি গাঁথা হয়ে যায় না।
এরপর হচ্ছে গ্রিন, এরপরে লাস্টে গিয়ে আবার হচ্ছে স্টপার অনিয়ন। এই অনিয়নটা দেওয়ার কারণ হচ্ছে যেন খুলে বের হয়ে না যায়, কারণ অনিয়নটা যত বেশি কুক হবে তত বেশি টাইট হবে। তো আমরা এখানে শাসলিকটা রেখে দিলাম, দ্য সেকেন্ড ওয়ান। আর মনে রাখতে হবে এক অর্ডার মানে একজন মানুষের জন্য মিনিমাম 250 গ্রাম প্রোটিন তার স্টমাকে অবশ্যই প্রয়োজন এক বেলার মিলে, যেহেতু আমরা সবসময় ধরি যে 3 টাইমস আমাদের ফুড খেতে হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো অবশ্যই এক এক বেলার পরিমাণে অনুযায়ী আপনাকে 250 গ্রামের মতো প্রোটিন আইটেম অবশ্যই আপনাকে খেতে হবে টু কিপ ইউর সেলফ হেলদি। সো আমরা আবার নিয়ে নিচ্ছি অনিয়ন ফার্স্ট, সেম একই প্রসিডিউরে আমরা খেতে ফেলবো। শেফ একটা কোশ্চেন ছিল, এটা যখন আমরা মেরিনেটের জন্য ফ্রিজে রাখবো, আমরা যদি আমাদের ফ্রিজের যে ট্রেটাতে রাখবো ওটা যদি আমরা ডিসইনফেক্টেড স্প্রেটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে তারপরে রাখি, এটা আমাদের জন্য আরো সুরক্ষিত থাকে। অবশ্যই, এবং মনে রাখতে হবে আমরা কিন্তু যারা গৃহিণী এবং হোম শেফস বা ক্যাটারিং শেফস, আমরা কিন্তু আমাদের চিলার বা ফ্রিজার সবসময় আমরা ক্লিন করি উইকলি টুয়াইস বা উইকলি 1 টাইম, জেনারেল ক্লিনিং যেটা বলে। ওই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট, এই কেমিক্যালটা যেটা আপনি ফ্রিজের সারফেসগুলা, চিলারের সারফেসগুলোকে, চিলারটাকে বন্ধ করে তার সারফেসগুলোকে ক্লিন করে নেবেন। সারা সপ্তাহ আপনি থাকবেন জীবাণুমুক্ত, কারণ আমাদের ম্যাক্সিমাম ফুড কিন্তু ফ্রিজ এন্ড ওভেনেই মেক করা হয় বা রাখা হয়, প্রিজার্ভ করা হয়। ইভেন ওভেনের ট্রে এবং ওভেনের ভিতরে যে অংশটা মাইক্রোওভেন, আমরা খুবই অবহেলা করি আসলে। মাইক্রোওভেনে কোনো কিছু গরম করছি, ওভার টেম্পারেচার পাচ্ছে, ওটা যেটাকে বলি বাবেল উঠে বা বয়েল হয়ে ওটা পড়ে যাচ্ছে, ছিটে যায়, হ্যাঁ ছিটে যাচ্ছে, বাট ওটাকে আমরা ক্লিন করছি না, ওখান থেকেই মিসকন্টামিনেশন শুরু হচ্ছে, ওখান থেকে আপনার ফুড পয়জনিং শুরু হচ্ছে। সো দিস উইল বি দ্য বেস্ট সলিউশন টু কিপ ইউর অল ইকুইপমেন্টস ক্লিন অ্যান্ড সেফ। সো আমরা আবার চিকেন দিয়ে দিচ্ছি লাস্টে। আমরা এর মাঝখানে একটু কষ্ট করব, সেটা হচ্ছে আমরা বার্নারটাকে জ্বালিয়ে নিব, প্যানটা হিট হতে থাকবে, সবসময় টেম্পারেচারটাকে মাথায় রাখতে হবে কোনটার পরে কোনটা এবং কিভাবে সেটা টেম্পারেচারটা দিবে। লাস্টে হচ্ছে স্টপার। সো দিস 2 শাসলিক ইজ রেডি। আমাদের এখন কাজ হচ্ছে এটাকে প্রপারলি কুক করা। আমরা অয়েল নিয়ে নিচ্ছি। যখন আমরা এই কুকিংটা করব, এটা হচ্ছে আমরা প্যানের ভিতরে যেটাকে বলে প্যান গ্রিল করা সেটা। তো এর জন্য আমাদের একটা প্যানে, দুইটাকে কুক করার জন্য একটা প্যানে আমাদের 120 ml অয়েল লাগবে। আমি 80 ml এখন দিলাম, পরে আমি আবার অ্যাড করব, বিকজ প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সিলিং, মানে হাই হিটে এটাকে সিল করে ফেলতে হবে যেন মাংসের ভিতর থেকে কোনো জু আর বের হয়ে না আসে। জু হচ্ছে মাংসের ভিতরে যে জুসটা রয়েছে সেটা, যেটা মাংসটাকে টেস্টি করে। ওটা যদি বের হয়ে যায় তাহলে এটা হয়ে যায় রাবারের মতো, দেন ইউ উইল নট গেট দ্য প্রপার টেস্ট। অয়েলটা হিট অলরেডি শাউটিং। সো আমরা এখন এটা প্যানের মধ্যে ছেড়ে দিব এবং এই সাউন্ডটা আমাকে বলে দিবে যে আমার এটা প্রপার কুকিং হয়েছে কিনা। সাউন্ডটা যতক্ষণ থাকবে দ্যাট মিনস ওয়াটার ইজ দেয়ার, এবং এটা কুক হতে থাকবে আস্তে আস্তে এবং সুন্দর বার্ন কালার দিবে এই শাসলিকটাকে। এটা এখনই দেখতে চমৎকার লাগছে, কাঁচা দেখতেই ভালো লাগে, ঠিক না? বেশি কারণ কালারফুল থাকে বেশি। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রপার টেম্পারেচার দিয়ে যখন আপনি কুক করবেন কোনো খাবার, সেই ভেজিটেবলস, সেই মিটের কালারটাকে অক্ষুণ্ণ রাখার জন্য হিটের টেম্পারেচারটাকে কখনো বাড়তি, কখনো কম, কখনো একদম স্লো, কখনো হাই হিট, এভাবে মেনটেন করে আপনাকে রান্না করতে হবে। তখনই আপনার খাবারটা হবে একদম প্রপার একটা মিল। তো আমরা এক সাইডটাকে কালার করেছি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার, পোড়া পোড়া একটা কালার চলে আসবে। এটাই হচ্ছে সিল করার প্রসিডিউর। সিল মানে হচ্ছে হাই হিটে ওই জায়গাটাকে ঝলসিয়ে ফেলা, যে ভিতর থেকে যেন কোনো জুটার বের হয়ে না আসে। মাস্টার শেফ এখন কোন পর্যায়ে আছে? আমরা এখন মিড পর্যায়ে আছি, এটা জাস্ট সিলিং হচ্ছে। আমরা এটা কুকিংটা করবো একটা টেকনিকে, যেটাকে বলা হচ্ছে গ্রিল করছি আমরা প্যানে, এবং এর সাথে আমরা স্টিমের সহায়তা নিব। দেয়ার ইজ লট অফ কুকিং মেথড, গ্রিলিং, স্টিমিং, ব্রেসিং। তো আমরা এটার সাথে একটুখানি ওয়াটার অ্যাড করবো যেন খুব কুইকলি আমরা সফটভাবে এটাকে কুক করে ফেলতে পারি, এবং এটা হচ্ছে একটা টেকনিক। আমরা এখানে অয়েল দিয়ে দিব, এবং এই অয়েলটা দেওয়ার সময় খুব সাবধান থাকতে হবে, ঝলসানো ফায়ারটা চলে আসবে এর মধ্যে। সো ইট উইল গিভ ইউ ওয়ান্ডারফুল স্মোকি অ্যারোমা অন ইয়োর প্যান, এবং এটাকে কাভার করে দিবে। জাস্ট কাভার ইট ফর 2 to 3 মিনিটস। এই 2 to 3 মিনিটসে ভিতরে যে স্টিমটা হবে, এই স্টিমটা ফায়ারের থেকে স্টিমের টেম্পারেচার বেশি থাকে, এটা মাংসটার ভিতর পর্যন্ত সম্পূর্ণ কুক করে দিবে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। সো আমরা এটা কুক হতে হতে আমরা প্রেজেন্টেশনটাকে একটু রেডি করে ফেলি। এখানে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে রিং অনিয়ন। অনিয়নটাকে রিং করে কেটে ভিনেগারের মধ্যে ডুবানো। দেখেন এটা সম্পূর্ণ পিঙ্কিশ একটা কালারে চলে আসছে। সো আমরা এটাকে ওয়ান্ডারফুলি প্লেটের কর্নারের মধ্যে বসাচ্ছি। নাইসলি নাইস একটা বেবি পিঙ্ক কালার চলে আসছে। হ্যাঁ, ভিনেগার এমন একটা জিনিস, যে কোনো খাবারের মধ্যে যখন ভিনেগার ইউজ করবেন, ইউ ক্যান কিপ দ্যাট ফুড ফর 7 days লং ইন ইউর চিলার। এটা কখনোই এর মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করবে না। এবং আমরা এর মধ্যে নিয়ে নেব হচ্ছে চেরি টমেটোস, ভেরি লেস, 1 or 2 পিসেস। এবং যেহেতু আমরা শাসলিকটাকে সার্ভ করছি, সো সাম ফ্রেশ গ্রিন চিলি। এবং প্রেজেন্টেশন হচ্ছে এমন জিনিস, রাফলি ইউ জাস্ট শো ইট অন ইউর প্লেট, ইট উইল গিভ ইউ ওয়ান্ডারফুল লুকস। সো the শাসলিক ইজ রেডি।
চমৎকার একটা ফ্লেভার চলে এসছে। এবং যে গ্রিল টমেটো দুটো দিয়েছিলাম আমি, জাস্ট থ্রো ইট রাফলি ইন ইওর প্লেট। সো মার্জান, আওয়ার চিকেন শাসলিক ইজ রেডি। থ্যাংক ইউ সো মাচ মাস্টার শেফ, এত সুন্দর একটা রেসিপি আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের সবার ভীষণ রকম পছন্দ হয়েছে। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে বিদায় নেবার পালা। আগামী পর্বে আরও সুন্দর কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তবে ভুলে যাবেন না, ঘর নিরাপদ তো আপনি নিরাপদ। আল্লাহ হাফেজ।